হ্যালো ভিউয়ার্স, গণিত প্রস্তুতির ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি শাহাত আছি আপনাদের সাথে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অসমতার অঙ্কগুলো সহজে ও স্বল্প সময়ে কিভাবে সমাধান করা যায়। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, অঙ্কগুলোকে সহজে সমাধান করার জন্য আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে মডুলাস অফ এক্স লেস দ্যান এ। এটাকে আমরা যদি মডুলাস উঠিয়ে লিখি তাহলে লেখা যায় মাইনাস এ লেস দ্যান এক্স লেস দ্যান এ। এর মূল বিষয়টা হচ্ছে মডুলাসের মধ্যে দুইটি মান থাকে, একটি হচ্ছে ধনাত্মক মান, একটি হচ্ছে ঋণাত্মক মান। তাই মডুলাস উঠিয়ে দিলে একবার ঋণাত্মক আর একবার ধনাত্মক লিখতে হয়। তো এই বিষয়টা আমরা যদি ভালোভাবে মনে রাখতে পারি তাহলে অসমতার সমাধান সংক্রান্ত প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। প্রশ্ন একে বলা আছে মডুলাস অফ এক্স মাইনাস থ্রি লেস দ্যান ফাইভ, অসমতাটির সমাধান কত। এই প্রশ্নটি 35তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তো আমরা যদি সমাধান করি এই নিয়মে, মডুলাসটা উঠিয়ে দিলে কিভাবে লিখতে হবে, মাইনাস ফাইভ লেস দ্যান এক্স মাইনাস থ্রি লেস দ্যান ফাইভ। এভাবে মডুলাস উঠিয়ে দিলে একবার নেগেটিভ লিখতে হয় আর একবার পজিটিভ লিখতে হয়। এখন অসমতাটির সমাধান এই কথাটার মানে হচ্ছে এই মাঝখানে আমাদের এক্স রাখতে হবে, অর্থাৎ এখানে এক্স ছাড়া আর কিছু থাকতে পারবে না। তো আমরা যদি এখানে এক্স রাখতে চাই তাহলে আমাদের এখানে এই মাইনাস থ্রিটাকে বাদ দিতে হবে। তো এখানে মাইনাস থ্রিকে বাদ দেওয়ার জন্য আমাদের কী করতে হবে, দেখুন মাইনাস ফাইভ প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি ফাইভ প্লাস থ্রি, অর্থাৎ আমরা এখানে থ্রি যোগ করে দিলাম শুধু মাঝখানে এক্স রাখার জন্য। তাহলে এখানে কত থাকে, মাইনাস টু, এখানে থাকে এক্স আর এখানে থাকে ফাইভ প্লাস থ্রি এইট। তো এটি হচ্ছে আমাদের উত্তর। তো যখনই আমাদের অসমতার সমাধান বের করতে বলবে তখন আমরা মাঝখানে এক্স রাখবো, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। প্রশ্ন দুয়ে বলা আছে মডুলাস অফ এক্স মাইনাস টু লেস দ্যান অন, অসমতাটির সমাধান কত। তো আমরা যদি ওই একই নিয়মে সমাধান করি, মডুলাস উঠিয়ে দিলে কি লিখতে হবে, মাইনাস ওয়ান এক্স মাইনাস টু অন। তো আমাদের এখানে যেহেতু অসমতার সমাধান বের করতে বলছে তাহলে এখানে মাঝখানে শুধু এক্স রাখতে হবে। তো এক্স রাখার জন্য আমরা যদি একটা প্লাস টু যোগ করে দেই তাহলেই শুধু এক্স থাকে, মাইনাস ওয়ান প্লাস টু এক্স মাইনাস টু প্লাস টু ওয়ান প্লাস টু। তাহলে এখানে থাকে কত, ওয়ান থাকে, এখানে থাকে শুধু এক্স আর এখানে থাকে থ্রি। এটি হচ্ছে আমাদের উত্তর। প্রশ্ন তিনে বলা আছে মডুলাস অফ এক্স প্লাস থ্রি লেস দ্যান ফাইভ, অসমতাটির সমাধান কত। তো আমরা যদি একইভাবে সমাধান করি, মডুলাস উঠিয়ে দিলে মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি প্লাস ফাইভ, আমাদের শুধু এক্স রাখতে হবে, তাহলে এখানে একটা মাইনাস থ্রি যোগ করে দিলেই, তো এখানে আমাদের শুধু এক্স রাখতে হবে। তো আমরা যদি এখানে একটা মাইনাস থ্রি নিয়ে আসি তাহলেই শুধু এক্স থাকে, তাহলে মাইনাস ফাইভ মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি ফাইভ মাইনাস থ্রি। তাহলে এটাকে আমরা যদি সমাধান করি, এখানে কত হয়, মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি হয় মাইনাস এইট, এখানে থাকে এক্স আর এখানে থাকে ফাইভ থেকে আমরা থ্রি বিয়োগ করলে থাকে টু। তাহলে এটিই হবে আমাদের উত্তর। প্রশ্ন চারে বলা আছে মডুলাস অফ ওয়ান মাইনাস টু এক্স লেস দ্যান ওয়ান হলে এর সমাধান কত। এই প্রশ্নটি 39তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তো আমরা যদি একই নিয়মে সমাধান করি, মডুলাস উঠিয়ে দিলে এখানে হবে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু এক্স লেস দ্যান ওয়ান। তো এখানে আমাদের শুধু এক্স রাখতে হবে। তো প্রথমে আমরা এই অনটাকে রিমুভ করব। অনকে রিমুভ করার জন্য আমরা যদি এখানে মাইনাস অন নিয়ে আসি তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে হয় মাইনাস অন, আরেকটা মাইনাস অন আনতে হবে, অন মাইনাস অন মাইনাস টু এক্স লেস দ্যান অন। তাহলে এখানে থাকে মাইনাস টু, এখানে অন মাইনাস অন কাটা যায়, এখানে থাকে মাইনাস টু, আর এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যায়, থাকে শুধু শূন্য। এখন এখানে আমাদের শুধু এই এক্সটাকে রাখতে হবে, এক্সকে রাখার জন্য এই মাইনাস টুকে আমাদের বাদ দিতে হবে। তো আমরা যদি এখানে এই মাইনাস টু দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে আমাদের শুধু এক্স থাকে। এখন লক্ষ্য করুন, অসমতাকে কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন পাল্টে যায়। অর্থাৎ এখানে আমরা যদি মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে এই চিহ্নগুলো পাল্টে যাবে। মাইনাস টু দ্বারা ভাগ করলে এখানে থাকবে অন, এই লেস দ্যানটা পাল্টে যে হবে গ্রেটার দেন, এখানে হবে এক্স গ্রেটার দেন জিরো। আমি আবারও বলছি, অসমতাকে
ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন পাল্টে যায়। এখন এটাকে এরকমভাবেও লেখা যায় যে 0 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন অন, একই কথা। কেননা এখানে এক্সের থেকে অন বড় ছিল, আবার 0 থেকে এক্স বড় ছিল, এখানেও 0 থেকে এক্স বড়, আবার এক্সের থেকে অন বড়। প্রশ্ন 5-এ বলা আছে বাস্তব সংখ্যায় মডুলাস অফ 2x - 3 লেস দ্যান অর ইকুয়াল অন অসমতাটি সমাধান করতে। ওই একইভাবে এখানে লেস দ্যান অর ইকুয়াল আছে, তো আমরা যদি মডুলাসটি উঠিয়ে দেই তাহলে এক পাশে হবে ঋণাত্মক আর এক পাশে হবে ধনাত্মক। সমাধান করলে মডুলাস উঠিয়ে দিলে এখানে হবে -1 লেস দ্যান অর ইকুয়াল 2x - 3 লেস দ্যান অর ইকুয়াল 1। তো প্রথমে আমাদের এই -3টাকে রিমুভ করতে হবে, সেজন্য একটা +3 নিয়ে আসতে হবে। -1 + 3 2x - 3 + 3 1 + 3, এখানে থাকে 2, এখানে থাকে 2x, এখানে থাকে 4। তো এখান থেকে আবার এই 2কে বাদ দিতে হবে, বাদ দেওয়ার জন্য +2 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। ভাগ করলে এখানে থাকে 1, এখানে থাকে x, আর এখানে থাকে 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2। তো এটি হবে আমাদের উত্তর। প্রশ্ন 6-এ বলা আছে মডুলাস অফ x - 2 লেস দ্যান অর ইকুয়াল 5 অসমতাটির সমাধান কত। তো এই প্রশ্নটির উত্তর কত হবে তা আপনারা এই পদ্ধতিতে বের করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রশ্ন 7-এ বলা আছে -2 লেস দ্যান x লেস দ্যান 8কে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন। তো লক্ষ্য করুন, আগে আমরা পরম মান থেকে এখানে x এর মতো নিয়ে আসতাম, আর এখন এটাকে পরম মানের চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে, অর্থাৎ উল্টো কাজটা করতে হবে। তো এই ধরনের প্রশ্নগুলোকে সহজে সমাধান করার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এই দুই পাশের সংখ্যার গড় বের করতে হবে। এখানে দেওয়া আছে -2 + 8/2, আমরা যদি গড় বের করি তাহলে কত হয় 6/2, এখানে হয় +3। এখন গড় বের করার পর যদি হয় +3 অর্থাৎ ধনাত্মক হলে আমরা এখানে ঋণাত্মক মান বসিয়ে দিব, অর্থাৎ গড়ের মান বের করার পর যে চিহ্নটা আসবে তার উল্টো চিহ্নটা এখানে বসিয়ে দিতে হবে। দেখুন -2 এর সাথে গড়ে আসছে +3, তাহলে আমরা এখানে -3 বসাবো উভয় পাশে, x - 3 8 - 3। এখন দেখুন এখানে আসে -5, ভিতরে আসে x - 3, আর এখানে থাকে +5। তো আমাদের বলছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। তো এই লাইনটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখুন x - 3 একে আমরা যদি পরম মান দেই অর্থাৎ মডুলাস দেই তাহলে লিখতে পারি 5। দেখুন আমরা সূত্রটি আমাদের কি ছিল যে x লেস দ্যান, একে আমরা লিখতে পারি -a লেস দ্যান x লেস দ্যান a। তো এটা থেকে আবার এটা লেখা যাবে, তো আমরা এটা থেকে এই লাইনে নিয়ে আসলাম। তো এটাই হচ্ছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। প্রশ্ন 8-এ বলা আছে -8 লেস দ্যান x লেস দ্যান 2কে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন। ওই একইভাবে প্রথমে আমাদের গড় বের করে নিতে হবে এই দুই পাশের সংখ্যার -8 + 2/2। তো এখানে থাকে -6/2, এখানে আসে -3। তো আমাদের এখানে যেহেতু আসছে -3, তাহলে আমাদের এখানে +3 যোগ করে দিতে হবে, অর্থাৎ উল্টো চিহ্নটা বসিয়ে দিতে হবে। তাহলে -8 + 3 x + 3 2 + 3, এখানে আসে -5, এখানে আসে x + 3, আর এখানে আসে +5। তাহলে আমরা এটাকে মডুলাসে যদি লিখি অর্থাৎ পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করি তাহলে কি হবে x মডুলাস অফ x + 3 লেস দ্যান 5। দেখুন মাত্র কয়েক সেকেন্ড সময় আমরা এই প্রশ্নগুলোকে সমাধান করতে পারছি। প্রশ্ন 9-এ বলা আছে -3 লেস দ্যান x লেস দ্যান 2কে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন। তো এই প্রশ্নটিকে আমরা ওই পদ্ধতিতে যদি সমাধান করি তো প্রথমে আমাদের এই দুই পাশের সংখ্যার গড় বের করে নিতে হবে। তাহলে আমরা যদি গড় বের করি তাহলে -3 + 2/2, উপরে আসে -1, নিচে আসে 2, তাহলে আমাদের আসলে -1/2 আসছে। তাহলে আমাদের এখানে +1/2 যোগ করে দিতে হবে, তাহলে -3 + 1/2 x + 1/2 2 + 1/2। এখানে লসাগু করলে আসে 2 - 6 + 1, এখানে x + 1/2, এখানে লসাগু করলে আসলে লসাগু 2 4 + 1। তাহলে উপরে থাকে -5, নিচে থাকে 2, এখানে x + 1/2 5/2। এখন দেখুন আমরা যদি এটাকে একটু ভাঙিয়ে লিখি
আমরা যদি এখানে 2 গুণ করে দেই তাহলে এখানে 2 গুণ করলে 2 আর 2 কাটা যাবে, এখানে থাকবে -5, এখানে থাকবে 2x প্লাস 2 উপরে চলে যাবে, নিচে 2 থাকবে, তাহলে কাটাকাটি করলে 1 আর এখানে থাকবে 5। অর্থাৎ আমরা 2 দ্বারা গুণ করে দিছি, তারপরে এটা চলে আসছে। তো এখন এ পাশে আসছে -5, এ পাশে আসছে +5। এটাকে আমরা যদি মডুলাস আকারে লিখি তাহলে কীভাবে লিখতে হবে? মডুলাস অফ 2x + 1 < 5। এটি হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ পরম মান চিহ্নের সাহায্যে আমরা প্রকাশ করে ফেললাম। তো যখন আমাদের পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলবে তখন আমরা এই দুই পাশের সংখ্যার গড় বের করব, গড় বের করে ক্যালকুলেশন করলে খুব সহজেই বের হয়ে যাবে।